আজকে ডিম দিয়ে একটা অন্য রকমের কারি বানাবো। দেখো তো পছন্দ হয় কি না। প্রথমে চাল মগজ নিয়েছি আর নিয়েছি একটু চীনা বাদাম। এই দুটোকে ভিজিয়ে রেখেছিলাম, অল্প জল দিয়ে পেস্ট করে নিয়েছি। এরপর কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি, একটু লঙ্কার গুঁড়ো, একটু গুড় নিয়েছি চিনি অ্যাভয়েড করার জন্য, আর 4টে ডিম নিয়েছি, হাফ হাফ করে কেটে নিয়েছি। এরপর নিয়েছি কয়েকটা সিদ্ধ আলু টুকরো করে নিয়েছি, আর নিয়েছি গোটা গরম মশলা আর গোটা জিরে। এবার আমি ডিমগুলোকে ভালো করে এপিট ওপিট করে একটু লাল লাল করে কড়াভাবে একটু ভেজে নেব। সাথে একটু নুন দিয়ে দেবো যাতে ডিমটার টেস্টটা ভালো হয়। যখন পাল্টাবে ডিমগুলো একটু হালকা হাতে সাবধানে পাল্টাবে, নাহলে কিন্তু ডিমগুলো ভেঙে যেতে পারে। দেখো এরকম ভাজাটা হবে মোটামুটি। এবার কড়াইতে আমি তেল গরম হয়ে দিয়ে দেবো আলু সিদ্ধগুলো, একটু নুন দিয়ে ভাজা ভাজা করে নেবো, লাল লাল করে ভাজবে, টেস্ট হবে। এবার সব গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এটা একটু হালকা ভাজা হয়ে যাবে। তারপর আমি কাঁচা লঙ্কা কুচিটা এবং তারপর একটু আদা কুচি দিয়ে দেবো। এগুলোকে অল্প ফ্রাই করে ওই যে বাদাম আর চার মগজের পেস্টটা ছিল ওটা এবার দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো নুন, গুড় দিলাম, আর দিলাম হচ্ছে আমি একটু লঙ্কা গুঁড়ো। এটাকে নাড়াচাড়া করে নেব। এরপর অন্য একটা পাত্রে কিছুটা হিং আমি গরম করে নিয়েছি। এবার এই হিংটা আমি ওই কারির মধ্যে অ্যাড করে দিলাম। এটাকে নাড়াচাড়া করে নেব। কষা হয়ে গেছে, তেল ছেড়ে যাবে। তেল ছেড়ে যাবে সেই সময় অ্যাড করে দিলাম আমি সিদ্ধ ভেজে রাখা আলুগুলো। এরপর পরিমাণ মতো একটু জল দিয়ে দেবে, যতটা কারি তুমি চাও। তারপর কিছুটা পরিমাণে দুধ দিয়ে দেবে, তাহলে টেস্টটা ভালো হবে। এবার ভালো করে ফুটে যাবে কারিটা, তখন হালকা হাতে ডিমগুলোকে আমি অ্যাড করে দিলাম। দেখো সবকটা খুব হালকাভাবে অ্যাড করে দেবো, আর ওপর দিয়ে না কারিগুলো একটু হালকা করে ডিমের ওপর দিয়ে দেবো। ডিমটা কিন্তু বেশি ওলট পালট করলে চলবে না। এবার এটাকে একটুখানি ফুটতে দিতে হবে। মোটামুটি এই গোটা প্রসেসটা না 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। এবার সবটা হয়ে গেলে আমি একটু দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, আর একটু দিয়ে দেবো ঘি, যাতে টেস্টটা একটু এনহ্যান্স হয়। এরপর রেডি হয়ে গেছে।